হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অমিতের টিউশন। আজকের এই ভিডিওতে আমরা শিখব আর্টিকেল সম্পর্কে। আর্টিকেল কি? আর্টিকেল কথার অর্থ হলো নির্দেশক। নির্দেশক মানে যে ওয়ার্ডগুলো কোনো একটা নাউন বা প্রোনাউন সেটা নির্দিষ্ট কি অনির্দিষ্ট সেটা বোঝায়, সেটাকেই বলে আর্টিকেল। তাহলে আর্টিকেলের যদি সংজ্ঞা দিতে হয় তাহলে আমি কি বলবো? যে আর্টিকেল হলো প্রধানত এক প্রকার অ্যাডজেক্টিভ যা নাউন বা প্রোনাউনের আগে বসে সেটি নির্দিষ্ট না অনির্দিষ্ট বোঝায়। এবার যদি আমরা উদাহরণ দেখি, দ্য ম্যান ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ, তাহলে এখানে এই যে এখানে এই যে দা বাস স্টপ, তারপরে এখানে দা ম্যান, এখানে নির্দিষ্ট ব্যক্তিটিকে কিন্তু বোঝানো হলো, এখানে বাস স্টপটাকে নির্দিষ্ট করে বোঝানো হলো। তাহলে এটাকে আমরা বলবো কি? আর্টিকেল। এখানে যেমন আফটার রিডিং ফর এ লং, এই যে এ লং টাইম, এ কাপ অফ টি রিয়েলি রিফ্রেশড আস, I have a pet dog in my home. The boy has told me about the incident. তাহলে এই যে বিষয়গুলো, তাহলে মূলত আমরা কি দেখলাম? যে তিনটে আর্টিকেল হয়। কি কি? এ অ্যান্ড দা। এ অ্যান্ড দা এই তিনটেই প্রধানত আর্টিকেল। এবার এদের কাজের প্রকৃতি অনুযায়ী বা এদের অবস্থান অনুযায়ী এদেরকে ভাগ করা হয়। সেই ভাগগুলোই আমরা এখানে দেখবো এর পরবর্তীতে। চলো তাহলে এর ভাগগুলো এবার দেখে নেওয়া যাক। আর্টিকেলকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা ডেফিনাইট আর্টিকেল, আরেকটা ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল মানে নির্দিষ্ট, আর ইনডেফিনাইট অনির্দিষ্ট। মানে একে একে দেখে নেওয়া যাক কোনটা কাকে বলে। প্রথমে আসি ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল মানেই বুঝতে পারছি যে যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হয়। তাহলে ডেফিনাইট আর্টিকেল যদি কাকে বলে, বলবো কি? যে আর্টিকেল দ্বারা কোনো নির্দিষ্ট কিছুকে বোঝানো হয় তাকে ডেফিনাইট আর্টিকেল বলা হয়। যেমন দ্য সান মানে সূর্যটি, দ্য সান। দ্য ম্যান দ্য ডগ দ্য ট্রি। তাহলে এই যে বিষয়গুলো, এই যে দা শব্দটি বা দি শব্দটি যে যেভাবে উচ্চারণ করে, এবার এর উচ্চারণও হয় পার্থক্য অনুযায়ী, মানে পজিশন অনুযায়ী বাক্যের উচ্চারণ পার্থক্যগুলো কিন্তু হয়ে থাকে। তাহলে আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে নির্দেশক। আর্টিকেলকে কটা ভাগে ভাগ করা হয়? দুটো ভাগে, একটা ডেফিনাইট আর্টিকেল আর একটা ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল কাকে বলে? যে আর্টিকেল দ্বারা কোনো নির্দিষ্ট কিছুকে বোঝানো, মানে নির্দিষ্ট, আমি যদি বলি এই ফোনটি বা এই ক্যামেরাটি বা এই কুকুরটি বা এই পেনটি, এরকম যখন কোনো কিছু নির্দিষ্ট করে বলছি তখন তাকে বলবো ডেফিনাইট আর্টিকেল। এবার হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেল তার মানে ডেফিনাইট মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, আর যে আর্টিকেল দ্বারা কোনো অনির্দিষ্ট কিছুকে বোঝানো হয়
তাকে ইনডেফিনাইট আর্টিকেল বলা হয়। যেমন এ পেন, এ ম্যান, এ কাউ, এ গোট, এরকম ভাবে এ হলো। এবার আরেকটা আমি যদি বলি অ্যান অ্যাপেল, অ্যান অ্যান্ট, তাহলে ইনডেফিনাইট আর্টিকেল কাকে বলবো? যে আর্টিকেল দ্বারা কোনো অনির্দিষ্ট কিছুকে বোঝানো হবে। আমি যদি বলি একটা পেন বা এ পেন, এ পেন যদি বলি তাহলে সেটা কি? তার মানে হলো একটা পেন, কিন্তু সেটা যে কোনো হতে পারে, আমি নির্দিষ্ট করে কিছু বলছি না। আগের বারে যেমন বলেছিলাম দা পেন, তার মানে ওই পেনটি, কিন্তু এখানে আমি বলছি কি এ পেন। অ্যান এগ, একটা ডিম, সেটা যে কোনো ডিম হতে পারে। তাই এটাকে বলবো আমরা কি? ইনডেফিনাইট আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে আমরা কি শিখলাম? যে আর্টিকেল কে দু ভাগে ভাগ করা হয়। কি কি? ডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল কাকে বলবো? যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হবে। ডেফিনাইট আর্টিকেল একটাই রয়েছে, সেটা হলো দি বা দা। আর ইনডেফিনাইট আর্টিকেল কাকে বলে? অনির্দিষ্ট কোনো কিছুকে যার দ্বারা বোঝানো হচ্ছে, সেটা এ এবং অ্যান। এবার এই যে তিনটে বিষয় আমরা দেখলাম, এদের আলাদা আলাদা ব্যবহার রয়েছে। সেই ব্যবহারগুলোই এইবার আমরা শিখব। কিভাবে, কোথায়, কখন দা বসবে, কখন এ বসবে, কখন অ্যান বসবে। প্রথমেই আমরা দেখে নিই দা কখন বসে। দা বা দি অর্থাৎ ডেফিনাইট আর্টিকেল। দা কখন বসে? কি বললাম? যে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালেই কিন্তু দা বসে। সেক্ষেত্রে দা সান বা যেগুলো পৃথিবীতে একটাই আছে এরকম নির্দিষ্ট, যেগুলোর আর ব্যতিক্রম হয় না, সেগুলোর ক্ষেত্রে দা বসে। যেমন দা সান, দা আর্থ, দা হিমালয়া, দা গঙ্গা, তারপরেও দা ম্যান, দা ট্রি, দা ট্রি। মোদ্দা কথা হলো, যখনই কোনো কিছু নির্দিষ্ট করে একদম চিহ্নিত করে উল্লেখ করে বলবে, তখন তার আগে আমরা যদি আর্টিকেল বসাতে হয়, সেখানে আর্টিকেল হিসেবে দা বসাবো। এরপরে তাহলে দেখব কি এ কোথায় বসে। এ সাধারণত একটি বোঝাতে যে সকল ওয়ার্ডগুলো, ওয়ার্ড মানে এখানে নাউন বা প্রোনাউন হবে আর কি, ওয়ার্ডগুলো কনসোনেন্ট, আমরা শিখেছিলাম কনসোনেন্ট দিয়ে শুরু হয়। এটা কি বললাম? সাধারণত বা জেনারেল রুলস। এর কিন্তু ব্যতিক্রম আছে, যেটা আমরা পরে আসছি। তাহলে কি বলবো? সাধারণত একটি বোঝাতে যে সকল ওয়ার্ডগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয়, কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তার আগে এ বসে। যেমন এ ম্যান, এ ক্যাট, এ ডগ, এ ট্রি। এইভাবে যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে এবং একটাই বোঝাচ্ছে, তার আগে আমরা এ বসাবো। তার আগে কি বসাবো? এ। তাহলে এর ব্যবহার কখন হবে? সাধারণত সেই ওয়ার্ডটিকে কি দিয়ে শুরু হতে হবে? কনসোনেন্ট দিয়ে শুরু হতে হবে এবং একটাই বোঝাতে হবে, তার আগে এ বসাবো। এবার তাহলে অ্যান কোথায় কোথায় বসে সেটা দেখে নেওয়া যাক। অ্যান মানেও কিন্তু একটাই বোঝাবে, তবে
সাধারণত একটি বোঝালে এবং ওয়ার্ডটি যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, VOWEL, ভাওয়েল কি কি শিখেছিলাম আমরা? A, E, I, O, U, এই পাঁচটা হচ্ছে ইংরেজি বর্ণমালায় ভাওয়েল নামে পরিচিত। তো কোনো শব্দ যখন একটা বোঝাবে এবং ভাওয়েল দিয়ে শুরু হবে, তার আগে আমরা কি বসাবো? অ্যান বসাবো। ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে অ্যান বসে। যেমন অ্যান আউল, অ্যান আউল, অ্যান অ্যান্ট, অ্যান এগ, অ্যান অরেঞ্জ। তাহলে অ্যান কোথায় কোথায় বসছে? অ্যান হচ্ছে কি? ইনডেফিনাইট আর্টিকেল। এই ইনডেফিনাইট আর্টিকেলে কি বোঝাবে? একটা বোঝাবে, এবং যেখানে শব্দগুলো ভাওয়েল দিয়ে শুরু হবে তার আগে অ্যান বসবে। এবার আমি এর আগে বলেছি যে কিছু কিছু ক্ষেত্রে কি হয়? ব্যতিক্রম হয়। ব্যতিক্রমগুলো কি কি? অর্থাৎ কিছু কিছু জায়গায় আমরা সাধারণ নিয়ম কি দেখলাম? অ্যান এর ক্ষেত্রে যদিও ব্যতিক্রমটা বেশি দেখা যায়। সাধারণ নিয়ম দেখলাম যে ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে অ্যান বসে, আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ বসে। ব্যতিক্রম কি কি আছে? ব্যতিক্রম যদি বলি, এর ক্ষেত্রে যদি বলা হয়, এতে আমরা সাধারণ নিয়ম কি বললাম? যে ক্ষেত্রে কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে তার আগে এ বসে। তবে মনে রাখতে হবে এখানে বিষয়টা সেরকম কিন্তু নয় যে কনসোনেন্ট ভাওয়েল ঠিক আছে সেটা আগে বসছে এবং দেখে আমরা চিহ্নিত করছি, কিন্তু মূল বিষয় যেটা সেটা হলো এই ভাওয়েল বা কনসোনেন্ট এটার থেকেও নির্ভর করে যে আমি উচ্চারণটা কি করছি শব্দটার, সেই উচ্চারণ অনুযায়ী কিন্তু সেক্ষেত্রে এ বসতে দেখা যায় ভাওয়েলের আগেও এ বসতে দেখা যায়। যেমন এ ইউনিভার্সিটি, আমি যদি বলি এ 1 রুপি নোট হলো। তো এই রকম ক্ষেত্রে ইউনিভার্সিটি, এ 1 রুপি নোট, এরকম যেমন ওয়ানটা এখানে ওয়া উচ্চারণ হচ্ছে, ইউনিভার্সিটি ইউ, এরকম আরো উদাহরণ আছে যেগুলো আমরা বিস্তারিত পরে জানবো আরো কিছু ক্ষেত্রে। তো এক্ষেত্রে ব্যতিক্রম যখন হচ্ছে উচ্চারণ তখন এ বসছে। ভাওয়েল দিয়ে শুরু হলেও তার আগে কিন্তু কি বসে যাচ্ছে? এ বসে যাচ্ছে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানের ব্যতিক্রম নিয়ম কি? ব্যতিক্রম মানে অনেক ক্ষেত্রে দেখবো যে কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতন হলে তার আগে কিন্তু অ্যান বসে। যেমন অ্যান অনেস্ট ম্যান, তাহলে এই যে অনেস্ট এইচ কিন্তু ওর উচ্চারণ হচ্ছে অ, যার জন্য অ্যান বসছে। অ্যান অনারেবল ম্যান। তাছাড়া কিছু পদবী যেমন অ্যান MLA, অ্যান MP, অ্যান MA, এরকম ক্ষেত্রেও আমরা অ্যানগুলোকে বসতে দেখি। এবার এইটুকু তো আমরা জানলাম আর্টিকেল কি, কাকে বলে, আর্টিকেলের শ্রেণীবিভাগ এবং A&D, এই যে তিনটে আর্টিকেল এদের ব্যবহার কোথায় কোথায় হতে দেখা যায় বা এদের ব্যবহার কোথায় কোথায় হয়। এবার তাহলে দেখব যে কোথায় কোথায় আর্টিকেল আমরা বসাবো না। দুটো ক্ষেত্র রয়েছে যেখানে আর্টিকেল বসে না বা আর্টিকেল বসালে সেটা ভুল হবে। প্রথমটা হচ্ছে নেভার ইউজ অ্যান আর্টিকেল বিফোর এ প্রোনাউন।
প্রোনাউনের আগে কখনো আর্টিকেল বসে না, অর্থাৎ প্রোনাউন তো নিজেই একজনের পরিবর্তে বসছে, এবার তার আগে যদি আমি আরেকটা আর্টিকেল বসাই তাহলে কিন্তু সেটা ডবল হয়ে যাচ্ছে। এই জন্য প্রোনাউনের আগে কখনো আর্টিকেল বসে না, প্রোনাউনের আগে আর্টিকেল বসে না। এই যে বাক্যটা রয়েছে শি ইজ ডুইং দ্য মাই ওয়ার্ক, তাহলে এই যে দা, এই দাটা কিন্তু এখানে বসবে না, তাহলে শি ইজ ডুইং মাই ওয়ার্ক, শি ইজ ডুইং মাই ওয়ার্ক। আরেকটা কি, নেভার ইউজ অ্যান আর্টিকেল বিফোর রিয়েল নাউন, অর্থাৎ সত্যিকারের নাম, কারণ নাম রাম শ্যাম যদু মধু এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে সেই নাউনের আগে বা দেশের নাম বোঝালো, কোনো জাতির নাম বোঝালো, তার আগে কিন্তু আর্টিকেল বসে না। যেমন দা আর্জেন্টিনা প্লেড রিয়েলি ওয়েল, তাহলে এখানে কি বলবো আমি, শুধু আর্জেন্টিনা, আর্জেন্টিনা প্লেড রিয়েলি ওয়েল, আমি কিন্তু এখানে দা আর্জেন্টিনা বলবো না। যেমন শি ইজ লার্নিং দা বেঙ্গলি, আমরা কখনো বলবো না দা বেঙ্গলি, শি ইজ লার্নিং বেঙ্গলি, শি ইজ লার্নিং বেঙ্গলি। তাহলে দুটো জিনিস বা দুটো ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না, দুটো ক্ষেত্র কি কি, একটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের আগে কখনো কি বসে না, আর্টিকেল বসে না। আর রিয়েল নাম, সত্যিকারের নাম, আমি যদি বলি রহিম বাবু, তাহলে দা রহিম বাবু বা এ রহিম বাবু বা এন রহিম বাবু কখনো হয় না, কারণ কোনো সত্যিকারের নাম যদি হয় সেক্ষেত্রে তার আগে কিন্তু কখনো আমরা কি বসাতে পারি না, আর্টিকেল বসাতে পারি না। আরেকটা বিষয় যেটা থেকে গেল এবং আজকের ভিডিওর শেষের দিকে আমরা চলে এসেছি বা আজকের শেখার শেষের দিকে চলে এসেছি, সেটা হলো জিরো আর্টিকেল। জিরো আর্টিকেল সেটা কি জিনিস, চলো এবার সেটা দেখে নিই। তাহলে এবার যে বিষয়টা দেখব সেটা হচ্ছে জিরো আর্টিকেল বা ইমপ্লাইড আর্টিকেল। কি হয়, কখনো 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 কোনো নাউন বা প্রোনাউনের আগে আর্টিকেল থাকে না, কিন্তু আমরা মনে মনে ভেবে নিই যে সেখানে আর্টিকেল হয়তো আছে, সেখানে কি আর্টিকেল হয়তো আছে, তো সেইগুলোকেই বলা হয় জিরো আর্টিকেল। তখন তাকেই জিরো আর্টিকেল বা ইমপ্লাইড, IMPLIED, ইমপ্লাইড আর্টিকেল বলা হয়। যেমন আমরা বললে কি বলবো, লেটস গো ফর লং ড্রাইভ, আমরা কি বলবো, লেটস গো ফর লং ড্রাইভ, কিন্তু মনে মনে আমরা কি চাইছি, লেটস গো ফর এ লং ড্রাইভ বলছি, তাহলে কি হবে, লেটস গো ফর লং ড্রাইভ, DRIVE। এখানে আমরা যখন রানিং এ বলবো লেটস গো ফর এ, এখানে আমরা কিন্তু ধরে নিচ্ছি, কিন্তু এখানে আমরা বসাচ্ছি না, লেটস গো ফর লং ড্রাইভ, এখানে লেটস গো ফর এ লং ড্রাইভ, এটা হচ্ছে কি জিরো আর্টিকেল। যেমন দা ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এই যে দা ফরচুন আমরা কখনো বলি না দা ফরচুন, আমরা বলবো কি ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এক্ষেত্রে উচ্চারণ হচ্ছে বা প্রয়োজন মনে হচ্ছে যেখানে দরকার, কিন্তু না বসালেও, এটা বসালে ভুল হবে, না বসানোটাই যথাযথ, এই জন্য এদেরকে বলা হয় জিরো আর্টিকেল। তাহলে আজকে এখানেই শেষ করছি। এবার শেষ করার আগে আমরা যদি একটু জিস্টটা নিয়ে নিই, মানে আজকে আমরা কি শিখলাম, আজকে শিখলাম আর্টিকেল। আর্টিকেল কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা
কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট বোঝানো হয় তাকেই বলে কি? আর্টিকেল। আর্টিকেল ক প্রকার? আর্টিকেল সাধারণত দুই প্রকার, একটা ডেফিনাইট আর্টিকেল আর একটা ইনডেফিনাইট আর্টিকেল। অনেকের ভুল হয়, অনেকে যদি জিজ্ঞাসা করা হয় যে আর্টিকেল ক প্রকার, তারা ফট করে বলে ফেলে তিন প্রকার, এ অ্যান্ড দি। অ্যাকচুয়াল তো নয়, আর্টিকেলকে দু ভাগে ভাগ করা হয়। আর্টিকেলের সংখ্যা তিনটে, কিন্তু এদেরকে ভাগ করা হয় দুটো ভাগে, ডেফিনাইট আর্টিকেল এবং ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল দা, ইনডেফিনাইট আর্টিকেল এ এবং অ্যান। ডেফিনাইট আর্টিকেল কাকে বলে? যার দ্বারা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হয় তাকে বলে ডেফিনাইট আর্টিকেল। যেমন দা ডগ, দা ম্যান, দা স্কুল, এক্সট্রেট্রা এক্সট্রেট্রা, এরকমগুলোকে বলা হয় ডেফিনাইট। আর ইনডেফিনাইট মানে যার দ্বারা অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝায়। অনির্দিষ্ট কোনো বিষয়কে আমি বোঝাচ্ছি, যেমন এ ম্যান, এ অ্যান্ট, অ্যান অরেঞ্জ, এরকমগুলো হলে তখন সেগুলোকে আমরা বলবো কি? ইনডেফিনাইট আর্টিকেল। এবার এই আর্টিকেলগুলোর ব্যবহার আমরা শিখেছি, কোথায় দা বসে, কোথায় অ্যান বসে, কোথায় এ বসে। এবং আরও যে জিনিস দুটো শিখলাম সেটা হচ্ছে কোথায় কোথায় আমরা আর্টিকেল ব্যবহার করব না। কি কি? একটা হচ্ছে প্রোনাউন, তার আগে কখনো আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না, প্রোনাউনের আগে আর্টিকেল বসে না। আর একটা রিয়েল নাম, সত্যিকারের নাম যখন বোঝাবে, রাম, শ্যাম, যদু, মধু, আর্জেন্টিনা, দেশের নাম, ব্যক্তির নাম, বারের নাম, এর আগে কিন্তু কখনো কি বসে না? আর্টিকেল বসে না। এই ছিল আজকের আর্টিকেলের সম্পূর্ণ ভিডিও। আশা করি আর্টিকেল সম্পর্কে পরবর্তীকালে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি থেকেও থাকে আরেকবার ভিডিওটাকে রিভাইন্ড করে দেখে নাও, পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর শেষে যে কথাটা বলার, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি মনে হয় এই চ্যানেলে প্রকাশিত কন্টেন্টগুলো তোমাদের উপযোগী, তোমরা কিছু এখান থেকে শিখতে পারছো বা আমি তোমাদের কিছু শেখাতে পারছি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলটিকে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।